ওয়েলকাম টু লাইফস্টাইল বাই আফরোজ। আমাদের আজকের রেসিপি হলো খুব মজার একটা স্ট্রিট ফুড, যেটা আমার আপনার সবার খুব পছন্দের চটপটি। চটপটি বানাতে আমাদের যা লাগবে: চটপটির ডাল 2 কাপ, এটা সারা রাত আপনাকে ভিজিয়ে রাখতে হবে। তারপরে টমেটো লাগবে 1/2 কাপ, আলু ম্যাশড করা 2টা সিদ্ধ ডিম গ্রেট করা, পেঁয়াজ লাগবে 1/2 কাপ, চটপটির মশলা লাগবে 3 চা চামচ, কাঁচামরিচ পরিমাণ মতো, তেঁতুলের টক 1 কাপ। এছাড়া আপনাদের চিনি লাগবে আর বিট লবণ লাগবে তেঁতুলের টক বানানোর জন্য। চলুন আমরা মূল রান্নায় চলে যাই। আমি একটা পাত্রে পানি দিয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত ডালটা নরম না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ডালটা সেদ্ধ করব। এর মাঝখানে চলুন আমরা তেঁতুলের টকটা বানাতে চলে যাই। আমি কিছু তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেই তেঁতুলগুলোকে কীভাবে স্কুইজ করে এটা থেকে পাল্প বের করে নিয়েছি। ঠিক এভাবেই আপনাকে স্কুইজ করে তেঁতুলটা থেকে তেঁতুলের পাল্পগুলো বের করে নিতে হবে। আমার তেঁতুলের পাল্প বের করা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি যেটা করব, চুলাটা পাত্র বসিয়ে দিলাম এবং ওটার মধ্যে তেঁতুলের পাল্পগুলো আমি সব ঢেলে দিচ্ছি। ঢেলে আমি একটু নেড়ে নিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করব 3 চা চামচের মতো চিনি, আধা চা চামচ বিট লবণ এবং 1 চা চামচ চটপটির মশলা। এই 3টা অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নিয়ে তেঁতুলের টকটা ঘন হবার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং যখন এটা মোটামুটি ঘন হয়ে যাবে তখন আমরা এটা চুলা থেকে নামিয়ে আলাদা রেখে দেব। আমার তেঁতুলের টকটা অলমোস্ট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে এটাকে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা পাত্র চুলায় বসে ওটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে 2 চা চামচ চটপটি মশলা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং জাল করে নিচ্ছি। যখন আমার পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি টমেটোগুলো ঢেলে দেবো এবং দিয়ে খুব ভালোভাবে এটাকে আবার মিশিয়ে নিতে হবে এবং তারপর এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোটা নরম হয়ে না আসে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। দিয়ে আমি আবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার টমেটোর মিশ্রণটা বেশ নরম হয়ে এসছে। এখন এটার মধ্যে আমি যে সেদ্ধ করা আলু ছিল সেখান থেকে একটা আলু সেদ্ধ এখানে দিয়ে দিব এবং দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ওই মিশ্রণটার সাথে আলুটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই মিশ্রণটাকে ওই চটপটির ডালের মধ্যে ঢেলে খুব ভালোভাবে চটপটির ডালগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে পাত্রটা ঢেকে দেব প্রায় 15 মিনিটের জন্য এবং আপনার ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে আপনি ছিদ্রটাকে বন্ধ করে দেবেন। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম যে হ্যাঁ, আমার চটপটির ডালটা মোটামুটি ঘন হয়ে এসেছে এবং আমি আমার চটপটিটাকে আর এর চেয়ে বেশি খুব একটা ঘন করব না। আমি আর 5 মিনিট এটা চুলায় রাখবো, তারপর এটা নামিয়ে ফেলবো। আপনি যদি চান এটাকে আপনি আরও একটু বেশি ঘন করতে পারেন বা যদি এরকম চান এরকমও রাখতে পারেন। আমি আমার চটপটির ডালগুলো একটা বাটিতে ঢেলে নিলাম। এখন হচ্ছে জাস্ট গার্নিশিংয়ের পালা। ফার্স্ট আমি ম্যাশড পটেটো দিয়ে দিচ্ছি
এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিম, যে গ্রেট করা ছিল সেটা। এরপর এর মধ্যে আমরা অ্যাড করব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এই জিনিসগুলো আপনি আসলে আপনার পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতো দিয়েছি, এটা টোটালি আপনাদের উপরে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফুচকা। আমার একটা লেয়ারিং করা হয়ে গেল। এখন এর মধ্যে আমি তেঁতুলের টকটা একটু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার পছন্দের মতো আপনি দেবেন। আমার সব কিছু দেওয়া অলমোস্ট শেষ। সো আমার চটপটি এখন রেডি খাবার জন্য। আই হোপ আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনি আমার এই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ধন্যবাদ।